অনেক দিন পর অন্য আরেকটা থানায় চলে আসলাম। দেখা যাক কি অবস্থা এদের। বাহির থেকে শুনে আসলাম এই এলাকায় নাকি অনেক চোর ডাকাতের উৎপাত। যাক, আমার এলাকায় তো আর চোর ডাকাত তেমন থাকার সাহস পায় না। এবার থেকে তাদেরকে এই এলাকা থেকে উৎখাত করতে হবে। এখন নতুন জায়গায় এসেছি, অচেনা জায়গা, একটু বিশ্রাম নিয়ে নিই। আগামীকাল সকালে আবার থানায় গিয়ে সকল কার্যক্রম শুরু করতে হবে। যাই, একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিই। শোনেন অত্র এলাকার মানুষ, আপনারা কখনোই আর কোনো ধরনের চোর কিংবা ডাকাতের ভয় পাবেন না। কারণ আজকে থেকে থানায় বড়বাবু আসছি আমি আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং এই এলাকার যত চোর ডাকাত আছে তারা আজকে থেকেই পালিয়ে যাবে। আর যদি কারো বুকের পাটা অনেক বড় হয়ে থাকে তাহলে এই এলাকায় থাকবে, এবং তাকে আগামী 30 দিনের মধ্যে যদি কোনো প্রকার চুরি করে দেখাতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা আজকে থেকে বলবৎ করা হলো। এই কথা শোনার পর তো চোরেরা অনেক খুশি। বড়বাবু আসছে, আর চুরি টুরি করা যাবে না। কি যে একটা সমস্যা। দেখা যাক কি করি। একটা ভালোভাবে চিন্তা ভাবনা করে প্ল্যান করতে হবে। আগামী 30 দিনের মধ্যে একটা চুরি করতে হবে, এবং সেটা কোন বাড়িতে করা যায় ভেবে চিনতে নেই। দাঁড়াও, সেখানে গিয়ে একটা প্ল্যান বানাইতে হবে ভালো। কি গো, তোমার থানাতে কি অবস্থা? কিরকম দেখলে? কেমন কাটলো আজকের সারাদিনের অফিস? তুমি তো আসছো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে বিশ্রাম করো। আর কেমন দেখলে এই এলাকা, নতুন এলাকা, একটু বলবে আমায়। চলো, খাইতে খাইতে না হয় তোমার কথা শুনবো। তুমি তো সারাদিন অনেক ব্যস্ত ছিলে, কোনো ফোন টোন দেওয়ার সময় পাও নাই। ঠিক আছে, আসো। আর বলো না, নতুন এলাকায় আসছি, অনেক চোরের উৎপাত। এসেই একটা ঘোষণা দিয়ে দিলাম, কোনো ধরনের চুরি ডাকাতি চলবে না। যদি কোনো চোর ডাকাত থাকে তাহলে তাদেরকে চলে যেতে বললাম। যদি তারা থাকে তাহলে তাদেরকে শায়েস্তা করা হবে। আর একটা ঘোষণা দিয়ে আসলাম যে আগামী 30 দিনের মধ্যে এই এলাকায় কোনো চুরি টুরি যদি করতে পারে কোনো চোর, তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। আমার এলাকায় আর চুরি করবে, আমার জীবনে কোনোদিন এরকম রেকর্ড আছে? কি বলো? জীবনের পুরোটা জীবন জুড়েই তো সুনামের সহিত কত চোর ডাকাত ধরে ফেললাম, তারা বুঝি আমার সাথে পাঙ্গা নিতে আসবে? মনে হয় না। এই এলাকায় তো সবাইকে দেখলাম ভালো মানুষ, চোর টোর তেমন একটা নেই মনে হয়। যাই হোক, চলো খাইতে খাইতে কথা বলা যাক। তারপর তোমার কেমন? তারপর আসলো সেই 30 দিন পর। এলাকার সব মানুষ জড়ো হলো, কিন্তু কারো বাড়িতে কোনো ধরনের চুরি হয়নি। তাহলে চোরকে এবার এলাকা ছেড়ে চলে যেতে হবে। দেখা যাক থানার বড়বাবু। কি ব্যাপার, আপনাদের এলাকার কি খবর? কোনো ধরনের চুরি হয়েছে কিনা? আপনাদের এলাকায় তো চুরি হওয়ার কোনো রিপোর্টও পেলাম না, খবরও পেলাম না। দীর্ঘ 1 মাস চলে গেল। এবার তাহলে চোরকে ডাকুন, সে কি বলে, সে চুরি করতে পেরেছে কিনা। এই এলাকা ছেড়ে তার চলে যেতে হবে আজকে। চোরকে ডাকা হোক, চোরের কি অভিমত এই ব্যাপারে জানতে চাই আমরা। দেখি চোর চুরি করতে পেরেছে কিনা। এই কই, তাকে ডেকে নিয়ে। এই নেন বড়বাবু, আমিও সুযোগ মতো বসেছিলাম। সব বাড়িতে যখন 30 দিন ধরে পাহারা দিচ্ছিলেন, আমি আপনার বউয়ের এই গহনাগুলো চুরি করেছি এই ব্যাগ থেকে। সবার বাড়িতে
পাহারা ছিল, কিন্তু আপনার নিজের বাড়িতেই পাহারা ছিল না। এই নেন, দেখেন আপনার বউয়ের গয়নাগুলো এখানেই আছে, এই ব্যাগে। এই কথা শোনার পরে থানার বড়বাবু তো পুরাই মাথা খারাপ। তাকে পুরস্কার দেওয়া হলো চোরকে।